জিবরাইল আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা, জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় নিয়ে আসবা। ওই রেশমি কাপড়ের ভিতর সুন্দর একটা মেয়ের ছবি আমার আল্লাহ আঁকায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, এলাকার মানুষ যখন কোনো ব্যক্তি মারা যাইব ওই মানুষটাকে মাটি দেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। কেউ বলবে তাড়াতাড়ি গোর করো, কেউ বলবে বাঁশ কাটো, কেউ বলবে সাদা কাপড় নিয়ে আসো। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, দুনিয়ার মানুষ তারে মাটি দেওয়ার জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার মানুষ তাকে বিদায় দেওয়ার জন্য সাদা কাপড় দিয়ে পেছানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। ও জিবরাইল, আমি আল্লাহ কি করব জানো নি? দুনিয়ার মানুষ তাকে বাইন্ডিং করব সাদা কাপড় দিয়া, আর ওর ভিতরে একটা রূহ আমি আল্লাহ ঢুকাইয়া দিয়েছিলাম। এই রূহটাকে আমি আল্লাহ জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আমি কাঁচা তুমি পাখি, তাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর। নিছেন ভিতরে যে রূহ আছে, জীবনে খবর নিছেন? মাহফিল থেকে যাওয়ার সময় যদি আপনি ওষুধটা পরে যান, হাত কেটে গেলে তার চিকিৎসা হয়, পা কেটে গেলে চিকিৎসা হয়, চোখের সমস্যা হলে চিকিৎসা হয়, মাথার সমস্যা হলে চিকিৎসা হয়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয়। রূহ নামক একটা পাখি আছে, জীবনে এটার চিকিৎসা করছি। কোথায় ছিল, কোথায় এসে, কোথায় যাবে, এই গবেষণা করছি। এইটাই আমার ওয়াজ। আমি ফতুয়া নিয়ে কথা বলি না। আমাকে এক জায়গায় প্রশ্ন করছে আপনাদের এই ওটা রাজশাহীর ওদিকে, আমারে প্রশ্ন করছে, ওখানে সব দলের লোক আসছে, আর এমন চালাকি করে আমাকে প্রশ্ন করছে, আমাকে বলতেছে হুজুর উত্তর দেওয়া লাগবে। বলেন কি উত্তর দিবেন? তো আরেকবার কি করছে, উত্তর না দেই দক্ষিণ দিন নাকি তে বলতে হুজুর এটা ঠিক না এটা ঠিক, বুঝেন নাই? এখানে হাত পাতা ঠিক নাকি এখানে ঠিক? এখানে দুই পক্ষই আছে, আমি কোনটা বলবো? দুটাই তো আমাকে ভালোবাসছে, কথা কোন ঠিক কিনা? বললাম বেটা আজকে দাঁড়া মাসলা দিব, দুটা পক্ষরে তামা তামা করে আলাম, কি বলা যাবে না? আমি বললাম হন মাসলা জিজ্ঞেস, একবারে যে মাসলা জানলে তা কিন্তু না, তাই যদি না জানতাম সারা বাংলাদেশ আল্লাহ ঘুরইতো না, বাইরে নিত না, কথা কোন ঠিক কিনা? তাই আজকে মাসলা দিমু। তুই কি প্রশ্ন করছস? কয় এইডা আর এইডা। বললাম এটা কি করছে, এটা কি করছে, আর এখানে এখানে একসাথে বল এটা এটা। আরে বেটা দুটাই তো বানছে, দুটাই আমার ভাই, যে বান্ধে না ওর কি হবে? এই মাসলা মাখছি গিয়া, কথা বল না কে? যে বাঁধে না ওর কি হবো? এটা জিগা যে বানছে উতালে তুই লাফালাফি করস কে? কথা আমি দিনাজপুরে এর আগে আহলে হাদিসের মসজিদের মাহফিল করে গেলাম, অত্যন্ত মোহাব্বত করে আমাকে অত্যন্ত ভালোবাসছে, যে ভালোবাসা আমি শেষ করতে পারবো না, অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ। তো যাও, আপনারা কি একটু সময় দিবেন ভাই? সবাই রাজি আছেন তো? আমার নবীর কাছে এবার একটা পেয়ালা আসছে জান্নাতের মধ্য থেকে। কি দিছে? আমার নবী ঘুমাইছে, ভালো করে শুনে নেন। আমার নবীর আল্লাহ তাআলা শান্তি দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য আমার নবীর দুঃখের একটা সাথী ঠিক করতেছে। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার বন্ধু ঘুমাইছে, এইবার তার কাছে পেয়ালাটা নিয়ে যাও। বন্ধুরা রে আমার
কাছে জিবরাইল আমিন যায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল তোমার হাতে কি দেখা যায় জিবরাইল কয় হুজুর আমার হাতে কি দেখা যায় আমি দেখাবো না আপনি নবী দেখবেন ধরেন আপনি নিজেই দেখেন আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়ে দেখে এই পেয়ালার মধ্যে সুন্দরী একটা মেয়ের ছবি দেখা যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কার ছবি দেখা যায় আমার নবী কয় জিবরাইল এই পেয়ালার মধ্যে যার ছবি ভেসে উঠেছে সে আর কেউ না সেটা হলো আমার বন্ধুর মেয়ে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কার মেয়ে আমার বন্ধুর মেয়ে জিবরাইল কয় হুজুর এই মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হবে আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল এই ছোট্ট একটা মেয়ে আমার দুঃখের দিনের সাথী হবে কেমন কথা বললা 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে কি নিয়ে জোরে কোন আমার নবী কই 2 দিন আগে দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে রে জিবরাইল কেমন কথা বললা এক রাত দ্বিতীয় রাত তৃতীয় রাতে একই ঘটনা ঘটে যায় জিবরাইল কই হুজুর আপনি একটু তাকে দেখে আসেন আমার নবী রওনা দিছে বন্ধুর বাড়ি বন্ধুর মেয়েরে দেখার জন্য আল্লাহু আকবার করুন আমার নবী আবু বকরের বাড়ি যাই রে আমার মনিরামপুর বাসীরা আমার নবী যখন আবু বকরের বাড়ি যায় ছায়া দেখে এই ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর 2-3 জন ছোট্ট ছোট্ট মেয়েদেরকে নিয়ে পুতুল নিয়ে খেলাধুলা করতেছে আমার নবী পাপা কইরা পিছনে যায় দাঁড়াইছে আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা হুজুর হুজুর আপনি আমার নবী কয় আয়েশা কি করো ছোট্ট মেয়ে আয়েশা মুস্কি একটা হাসি দেয় কয় পুতুল নিয়ে খেলাধুলা করি জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা তোমার হাতে কেমন পুতুল দেখা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে একটা পাখি ছিল ভালো করে শুনে নাও পাখা ছিল এরকম দুই পাশে এই পাখিটা দেখে আমার নবী কয় এটা কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় এটা হলো ঘোড়া এটা কি ঘোড়া হুজুর কয় কি ব্যাপার তুমি কি কথা বললা ঘোড়ার কি পাখা হয় আপনারা কি আজ বুঝতেছেন ঘোড়ার কি পাখা হয় আমার নবী কয় আয়েশা রে পুরা মক্কা মদিনায় কত জায়গায় ঘোড়া দেখলাম কোন ঘোড়ার তো পাকা হয় না আর তোমার ঘোড়া কেমন যে তোমার ঘোড়ার পাকা হয় ছোট্ট মেয়ে আয়েশা উত্তর দেয় নবী গো ঘোড়ারও তো পাকা হয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীকে কি ঘোড়ার পাকা হয় ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে হুজুর আপনি কি জানেন না পৃথিবীর বুকে একটা ঘোড়া ছিল যার পাখা ছিল পৃথিবীর বুকে একটা ঘোড়া ছিল তার কি ছিল পাখা ছিল আমার নবী কয় আয়েশা রে পৃথিবীর বুকে আয়োজনের ঘোড়া ছিল তার পাকা ছিল কার ঘোড়া ছিল ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয় হুজুর আল্লাহ তাআলা একটা ঘোড়া দিয়েছিল এমন একজন নবীরে যার বাপ ছিল নবী সেও ছিল নবী যার বাপ ছিল বাদশা সেও ছিল বাদশা তারে আমার আল্লাহ তাআলা একটা ঘোড়া দিয়েছিল বলে সে তার নাম কি কোন নবী এইবার ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয় হুজুর যাকে আমার আল্লাহ তাআলা পাখাওয়ালা ঘোড়া দিয়েছিল তিনি হলো সুলাইমান নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আমি বুঝা পালাইছি এই ছোট্ট মেয়েটাকে কেন আমার জন্য সিলেক্ট করছো মেয়ে হতে পারে ছোট কিন্তু মিধা অনেক বড় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইলা কোথায় লোকাইলা বলেন ও
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে ওই নবীর বাবার এমন বিচার ছিল রে ভাই, এমন নবী ছিল যাদের বিচারের কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবীর বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর ঢুকায়া দিছে। তামাম পৃথিবীর মানুষ এই বিচারের ঘটনা দেখবে, তারা শুনবে, তারা দাউদ নবীর মতো সঠিক বিচার করবে। বিচার করে 50 টাকার জন্য মানুষকে হয়রানি করবে না। কথা কোন ঠিক? কে আছে না নাই? হ্যাঁ, এবার ওয়াজ কি চলবো? সবাই রাজি তো? আমি তো জানি যে রাত হয়ে গেছে। আমি ভাইজানকে বলছিলাম যে আমাকে একটু 10টার দিকে তুলে দেন, আমি দরকার তামা করে আলাম, কিন্তু আমারে তুলে দিছে 11টায়। ভাই 10:30টায় দিবনি। এখন আমার কি আর করা, যা আছে কপালে, কথা হবো সকালে। আজকে ওয়াজ করবো, কি কোন রাজি আছেন নি? আর কি 20 মিনিট করা যাবে না? অত পাম দিয়েন না ভাই। আচ্ছা দেখি যদি আপনি ঘরে বাটামে কুলায়, আমার বাটামে কুলাই বলে না, কি কন? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। তাহলে ওই নবীর একটা ঘটনা ভালো করে আমার পূর্বের বক্তা কিন্তু এই আলোচনাটা করছে, আমি আলোচনাটা থেকে টান দিলাম, বাইরের আলোচনা আমি টান দিলাম না। বন্ধুরা রে আমার, ওই নবী কেমন নবী ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলের ভালো করে শুনে নাও। ওই নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয় রে ভাই, ওই নবী যখন বিয়ের উপযুক্ত সময় হয়, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দিলাম। ওই নবী তার সৈন্যদেরকে ডাকে দিয়া কয়, তোমরা সবাই শুনে নাও, আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আমার জন্য তোমরা মেয়ে তালাশ করবা। এমন একটা মেয়ে আমি চাই যে এই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা? যুবকরা কও কয়টা? আরো জোরে। 4টা গুণ যেই মেয়ের ভিতরে থাকবে রে, আমি বাদশা সেই মেয়ের বিয়ে করতে চাই। 4টা গুণের মেয়ে। আজকে তো আমরা গুণ দেখি না, আমরা একটু মোবাইলে যদি একটা হ্যালো পাই তাই পাগল হয়ে যাই। কথা বল না কে? আরে দাদা যদি বুঝাই বুঝি না, নানা যদি বুঝাই বুঝি না, আমরা গুণ তালাশ করি না। আগেকার মুরব্বীরা মেয়ে দেখতে গেলে গুণ তালাশ করছে, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন। কথা কন না কে? আর এখনকার পোলাবান কি মাসলা হয়েছে, আর মা দেখে আমি থাকবো, আর নানি দেখে আমি থাকবো, ও তা দেখা লাগবো কে? মেয়ে ভালো করে তাই নিয়ে। যদি কেউ ভুল ধরে দেখ, ওটা কিন্তু তেমন একটা সুবিধাজনক না। বংশ দেখতে হয়, বংশ কিন্তু ভালো না। আমার চোখটা খুলে নে, দেখো কত সুন্দর দেয়া যায়। আছে না নাই? যে কয় আইরে তার পিছনে যাই রে, কোনকার আলোটি কালোটি দিল, একটা ফোন দিছে, দেখতে দৌড়। আর দৌড় যে যায় 3 দিন পরে যায় শুনে বিয়ে শাদী করে আলাইছে, আর বিয়ে করছে ওখানে 3 ছাওয়ালের মা। কথা কও না কে? বন্ধুরা রে আমার, শুধু আসলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে, মুরব্বীদেরকে সম্মান দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, এইবার বাদশা বলে 4টে গুণ থাকতে হবে। মেয়ে সুন্দর হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে, আমানতের খেয়ানত যেন না করে, মেয়েটা পর্দাশীল হতে হবে, মেয়েটা এমন মেয়ে হতে হবে গো, এই মেয়েটা যেন আল্লাহওয়ালা হয়, এই মেয়েটা মিথ্যা কথা বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরে 4টা গুণ চাইছে রে রাজ দরবারের লোকজনেরা। এইবার মেয়ে তালাশ করার জন্য বের হয়, নদীর কিনারা দিয়ে আইটা যায় রে ভাই। একজন আর একজনের কাছে কয়, এই দুঃখ কার কাছে জানাই, বাদশা যেই মেয়ে তালাশ করে এমন মেয়ে আমরা কোথায় পাবো? মেয়ে সুন্দর হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে, যেই মেয়েটা আমাদের কোনোদিন খেয়ানত করে নাই, যেই মেয়েটা পর্দা করে, যেই মেয়েটা আমল করে, এরকম মেয়ে কোথায় পাবো? এই 4টা গুণের মেয়ে তালাশি কইরা পাওয়া যাইব না। ওই নদীর ভিতরে একটা জেলে ছিল মাছ মারার জন্য। ভালো করে শুনে নাও। ওই জেলে এইবার কথাটা শোনার পরে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবিরে ও বিবি, আমার ঘরের ভিতরে তো একটা মেয়ে আছে। বলে কি বলতে চাও? জেলে ডাক দিয়া কই, বিবিরে এলাকার বাদশা বিয়া করবো, রাজ্যের বাদশা সে বিয়া করবে, সে এমন একটা মেয়ে তালাশ করে যেই মেয়েটার ভিতর 4টে গুণ থাকবে। ও বিবি রে,
আমার মেয়েটার ভিতর তো 4টা গুণ আছে, কিন্তু আমরা হইলাম জেলে। এই জেলের মেয়েকে কি আর বাদশা বিয়ে করবো? তা তো হতে পারে না। এই বইলা 2টা চোখের পানি ফালাইয়া কান্দে। মেয়েটা ঘরের ভিতর থেকে এই ঘটনা শুইনা পালাইছে। বাবারে কান্নার আওয়াজ পাইয়া মেয়েটা ঘরের ভিতর কান্দে আর কয়, আল্লাহ রে, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছাও, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবীরে তুমি বাদশা বানাইছাও, নবী বানাইছাও, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও, তারেও তুমি বানাইছাও, আমারেও তুমি বানাইছাও, কতক্ষণ ঠিক কিনা? সৃষ্টি করছে কে? ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোরাই জোরাই আমার আল্লাহ মানুষ বানাইছে, কতক্ষণ ঠিক কিনা? জেলের মেয়ে কান্দে আর কয়, আল্লাহ আমার বাবা বলেছে এই বাদশা কিনা বিয়া করব, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে ওই মেয়েটার বিয়া করতে চায়। যেই মানুষটা 4টা গুণের মেয়ে তালাশি করে, নিঃসন্দেহে এই মানুষটার মতো ভালো মানুষ আর কোথাও হতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? এইবার মেয়েটা কয়, আল্লাহ গো ও মালিক, এই বাদশার যদি আমি বউ হতে পারতাম, আমার বাবা বলেছে আমি যদি আমার মেয়েটারে বাদশার সাথে বিয়ে দিতে পারতাম, নবীর সাথে যদি বিয়ে দিতে পারতাম, আমি নবীর শ্বশুর হইতাম, আর নবীর শ্বশুর হইয়া এই পরিচয় দিয়ে আল্লাহর জান্নাত চাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মেয়েটা কান্দে, সুলাইমান নবীর প্রেমে পাগল হইয়া একটা চিঠি লেখে রে ভাই, সুন্দর করে একটা চিঠি লেখে, নবী গো নবী, আপনি 4টা গুণ তালাশ করছেন, যেই মেয়েটার ভিতরে 4টা গুণ থাকবে ওই মেয়েটারে আপনি বিয়ে করতে চাইছেন। 4টা গুণ তো আমার ভিতর আছে, শুধুমাত্র একটা নাই, সেটা হলো আমি হলাম জেলের মেয়ে। কার মেয়ে? জোরে কোন। এই চিঠি যখন পাঠায়া দিছে রে নবীর হাতে, একজনের হাতে একজন হাতে, এরকম যাইতে যাইতে যখন বাদশার হাতে চিঠি পৌঁছায়, বাদশা চিঠি খুলতেছে রে ভাই, এমন সময় আর একজন মন্ত্রী ডাক দিয়া কয়, ও বাদশা, জেলের মেয়ে চিঠি দিছে, আর এই চিঠি আপনি রাজ দরবারে খুলতেছেন, এটা কি আপনি ঠিক হবো? জেলের মেয়ে দিছে? কহ তাহলে ফালা দিছে। কি করছে? আচ্ছা, সুলাইমান নবীরে বাদশাহী দান করছে কিনা? এইবার চলেন যাই কোরআনের কার ভিতর আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোন আমার আল্লাহ বলে, আমি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করি, বাদশাহী দান করি। আমি আল্লাহ ইচ্ছা করলে আবার সিনিয়া নেই, কথা কোন ঠিক কিনা? যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, আরে গরিব ঘরের মেয়ে, জেলের মেয়ে চিঠি দিছে রে ভাই। চিঠি যখন পালাইয়া দিছে, এই ঘটনা মেয়ের কানে চইলা গেছে। বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একজন আরেকজনের কাছে বলতেছে, জেলের মেয়ে চিঠি দিছিল, বাদশা সে চিঠি পরেই নেই, পালাইয়া দিছে। এই ঘটনা শুই না জেলের মেয়ে ঘরের ভিতর যাই নামাজের মুসাল্লা বিছাইয়া 2টা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো, আমারে তুমি জেলের মেয়ে বানাইছো। আজকে আমি জেলের মেয়ে বিদায় আমার চিঠিটা সুলাইমান নবী পড়ে নাই। আজকে আমি জেলের মেয়ে বিদায়, নবী আমারে বুঝি বিয়া করব না। ও মালিকের, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, নবীর স্ত্রী না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে ভাই, আমার আল্লাহর নীলা
কালা বোঝা যায় না। এইবার একটা দুষ্ট জিন হাজির হয়ে গেছে সুলাইমান নবীর ক্ষমতা নেওয়ার জন্য। দুষ্ট জিন পিছনে লাইগা যায়। এবার আল্লাহ সুলাইমান নবীরে সতর্ক করে দেয়, তুমি সাবধান হও, তোমার পিছনে কিছু শত্রুতা চলে। সুলাইমান নবী রাজ দরবারের সবাইকে ডাক দিয়ে কয়, আমার উপর হামকাম চলতেছে, তোমরা সাবধানে থাকবা। এইবারে একটা দেহরক্ষীর সাথে নিয়ে সুলাইমান নবী দেহরক্ষীর হাতে নিজের আংটিটা খুইলা দেহরক্ষীর কাছে দিয়ে কয়, আমি একটু গোসল করে আসি। দেহরক্ষীর হাতে আংটি দিছে রে ভাই। সুলাইমান নবী গোসলে যায়, আর দুষ্ট জিন এইবার সুলাইমান নবীর রূপ ধইরা রে বন্ধু দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয়, আংটি দাও। কি দাও? আংটি দাও। দেহরক্ষী তার বোঝে নাই, চেহারায় কি মনে করছে নবী আইছে, বাচ্চা আইছে, এবার আংটি দিয়ে দিছে। আর দুষ্ট জিন আংটি নিয়া এইবার সুলাইমান নবীর যে সিংহাসন আছে এই সিংহাসনে এবার বসে গেছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করে, আবার যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা থেকে নামায় নাই। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর রাষ্ট্র ক্ষমতা দান করছে কে? আবার সিনা নিতেছে কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, এইবার দুষ্ট জিন যখন বইছে রে ভাই সিংহাসনে বসে ভাব নিতেছে, এই শোনো, একজন এদিক সেদিক যাবে না, আমার উপর কিন্তু হামতাম চলতেছে। সব আপনার মনে হতেছে আমি কইতেছি, সুলাইমান নবী বলতেছে, এই যে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে বলতেছে আমার উপর হামতাম চলতেছে। এমন কোন ব্যক্তি কিন্তু এই রাজ দরবারে আইসা সে বাদশাহী দাবি করব, যদি এরকম কেউ করে তারে পিটাইয়া দরবার থেকে বের করে দিবা। জনগণ কয় আচ্ছা ঠিক আছে। এমন সময় সুলাইমান নবী